দারুণ খেলছে বাহিনী, দারুণ খেলছে। টিএমসির জমায়েত নাকি সব ওখানে ছিল, তো দেখতে পেয়ে একেবারে ছুট কাটিয়েছে, বাহিনী ছুট কাটিয়েছে। দে ছুট, চেয়ার ফেলে সব ছুট। এইরকমই করা উচিত। টিএমসি যেভাবে জায়গায় জায়গায় সব ব্লক করে থাকে, এইরকমই করা উচিত। তবে খুব বেশি কিন্তু দেখতে পাচ্ছি না। এই যে ভোট আজকে হচ্ছে সকাল থেকে, দর্শক আমি তো প্রত্যেকটা ভিডিওতে বলছি, এবার কিন্তু অন্যান্য বারের তুলনায় দারুণ ভোট হচ্ছে, এক কথায়। কিছু বিক্ষিপ্ত ঘটনা সামনে আসছে, তর্ক হুজ্জুতি সামনে আসছে, কিছু মানে সামান্য অভিযোগ আসছে, কিন্তু ওভারঅল দারুণ কিন্তু ভোট হচ্ছে। আর তারই মধ্যে যেখানে ব্লক করে রাখা, জ্যাম করে রাখা, মানুষকে ভয় দেখানোর খবর আসছে, সেন্ট্রাল ফোর্স এবং তার সঙ্গে পুলিশের লোকেরাও থাকছেন। খবর পেলেই মোটামুটি এই ছুট কাটানো হচ্ছে। হয়তো বলবেন আরও তো কিছু কিছু খবর এসছে। খবর তো দেখুন, কোথায় ভোটটা হচ্ছে সেটা তো ভাবতে হবে। এটা পশ্চিমবঙ্গ, এখানে নিরামিষ ভোট হয় না, সব আমিষ হয়, রক্ত ঝরে। সেই জায়গাতে ভোট কালচার ফিরে এসছে, এটা একটা বড় ব্যাপার, ভাবতে হবে। এরকম ভোট কখনো লাস্ট কবে দেখেছেন বলুন তো? এই যে এতটা বেলা গড়িয়ে গেল, এখনও বোমার কোনো ছবি মিডিয়া দেখাচ্ছে না, এত সোশ্যাল মিডিয়া হওয়া সত্ত্বেও গুলির কোনো ফায়ারিং দেখতে পাচ্ছেন না। লাস্ট কবে দেখেছেন এরকম ভোট? একটা পঞ্চায়েত ভোট হলে কি হয় বলুন তো? এতক্ষণে কয়েকটা লাশ পড়ে যায়। সুতরাং যে বাংলাতে একটা অপসংস্কৃতি ছিল ভোটকে কেন্দ্র করে, সেই জায়গা থেকে চেঞ্জ হচ্ছে, ভোটের সঠিক যে কালচার সেটা ফিরে আসছে। তো এটা একেবারে সব কিছু সহজে ফিরে আসবে, কিন্তু যেটা এসছে এটাও তো কম না, আমি যেটা বলার চেষ্টা করছি। ফলে আমি যেটা বলতে চাই এই ভিডিওর মাধ্যমে, সবাই বেরিয়ে আসুন, কেউ ভয়ে সিটিয়ে থাকবেন না যে না বাবা যাবো না ভোট দিতে, যদি আবার কিছু হয়ে যায় যাবেন, মানে এরকম ভয় পাবেন না। সেরকম পরিবেশ নেই। কমিশন সব গুটিয়ে দিয়েছে, যা সব নিয়ম করেছে। আর শাসকও গুটিয়ে রয়েছে, শাসকের লোকেরাও গুটিয়ে রয়েছেন। তারাও ভাবছেন যা হাওয়া দেখছি এ তো পরিবর্তন নিশ্চিত। এবং সকাল থেকে যে ভোটটা হচ্ছে সেটা দেখে আরও ভয় পেয়ে গেছে শাসক শিবির। ফলে আর বেশি ঝামেলায় যাব না। এই যা চেয়ার দেখতে পাচ্ছি, গুটি কয়েক লোক ওখানে হয়তো বসছিলেন, চেয়ারের সংখ্যা লোক দেখতে পাচ্ছি না, চেয়ারের সংখ্যা থেকে বুঝছি তাদেরকেও ছুট কাটিয়েছে, তাদেরকেও ছুট কাটানো হয়েছে, যান এখান থেকে। ফলে খুব ভালো লক্ষণ দর্শক। এইভাবে যদি সেন্ট্রাল ফোর্স বা তার সঙ্গে থাকা পুলিশ কাজ করে, সব বেয়ারা সব মানে সিধে হয়ে যাবে, সব বেয়ারা। ভোট মানেই চমকাবো, ধমকাবো, আমাদের লোককে ভোট দিতে হবে, না হলে মুশকিল হয়ে যাবে। তারপরে কত সব চমকানি চলছিল, দেখতে পাবো, শুনতে পাবো, বুঝতে পারবো, লিঙ্ক আছে, লাইভ টেলিকাস্ট দেখবো। এই যে কত চমকানো হচ্ছিল না ভোটারদের, আজকে দেখছেন। দর্শক ভালো করে বলুন তো, আপনি আপনাদের এলাকার বিষয় দেখে বলুন না। আমরা যেখানে আছি, আমরা তো হুগলিতে, মানে এখন এখানে আজকে ভোট নেই, 29-এ ভোট আছে, 23 মানে আজকে যেখানে ভোট হচ্ছে, বলুন তো যে ভোট আপনারা দেখছেন এরকম ভোট লাস্ট কবে দেখেছেন বলুন? টিএমসি সেরকম খাপ খুলতে পারছে, সেরকম ভয় দেখাতে পারছে। আর যেখানে একটু দেখাচ্ছে, সেন্ট্রাল ফোর্স
বা কমিশনের লোকেরা খবর পেয়েই কিন্তু ছুটছে, আর পুলিশও কিন্তু এবার একটু কাজ করছে। আসলে দেখুন দর্শক, পুলিশকে আমরা অনেক দোষ দিই, তো আমি নিজে জানি, খবর নিয়েছি 80 আপ আরও বেশি পুলিশের লোক, 80%-এর বেশি সব শাসকের বিরুদ্ধে, সব শাসকের বিরুদ্ধে। সরকারি যারা কর্মচারী সবাই তো বিরুদ্ধে, ডিএ থেকে শুরু করে কিছু ঠিক রেখেছেন উনি কারোর সঙ্গে সম্পর্ক রেখেছেন বা সঠিকভাবে চলার ক্ষেত্রে যেগুলো প্রয়োজন সেগুলোকে মেনটেন করেছেন, শুধু নিজেদের লোকেদের পকেট মোটা করার জন্য কাটমানি কালচারটাকে বেশি করে করা হয়েছে। সুতরাং কে দেখবেন অসময়ে, আর কে পাশে থাকবেন? আর ইনারা যে মানে পক্ষপাতিত্বের কাজ করছে সেটা বলবো না, নিরপেক্ষভাবে ভোটটা করানোর চেষ্টা করছেন, যেটারও অভাব ছিল একটা সময়, বা এতটাই প্রভাব থাকতো তারা কাজ করতে পারতেন না, এখন সবাই করছেন। পুলিশের লোকেরাও পুরো 80% আপ পুলিশ, সরকার তারাও সরকারকে চায় না, এমনকি সিভিক ভলেন্টিয়ার তাদেরও একটা বড় অংশ এই সরকারকে চায় না। একটা অংশ হয়তো দলবাজি করে, সেটা অন্য বিষয়, চায় না। যারা একটু ভালো মনের, যারা সত্যিই বাংলার ভালো চান এবং নিজের ভালো চান এবং ভবিষ্যৎ প্রজন্মের ব্যাপারে তারা ভেবে থাকেন, কেউ এই সরকারকে কখনো চাইবে না বা চাইবেন না। সুতরাং যাদের যেখানে সুযোগ আছে সুষ্ঠু ভোট করানোর জন্য, সেখানে তারা কাজ করছেন, লেগে পড়ছেন। এখন নিয়ম আছে, কেউ জমায়েত করতে পারবে না, এই করতে পারবে না, ব্যাস সবাই নেমে পড়ছেন। আর এইভাবে চললে, দিনভর এইভাবে ভোট হলে, আবারও বলছি, শাসকের কপালে দুঃখ আছে। আজকের এই ফেজটাতে ভোটের ওপর আবার একটা ফ্যাক্টর নির্ভর, মানে এই ভোটটার ব্যাপারে, মানে এই ভোটটা আবার সেকেন্ড যে দফার ভোটটা, শেষ দফা, সেখানে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আজকে যদি ঠিকঠাক ভোটটা হয়, যেভাবে ভোটটা এগোচ্ছে, দেখবেন পরের ফেজেতে ভোট পার্সেন্টেজ যেটা হতো আজকের আগে পর্যন্ত যে এটা ছিল, তার থেকে বড় বাড়বে, এবং সুইং দেখবেন কী হবে ওখানে হবে। দেখবেন মানুষ কিন্তু ভয় জয় করে নিয়েছেন, তারা বেরিয়ে আসছেন। আর আবার বলছি, শাসকও গুটিয়ে রয়েছে, শাসকই এবার প্রথম থেকেই গুটিয়ে রয়েছে, সেই প্রচার থেকে শুরু করে সেখান থেকেই গুটিয়ে রয়েছে। এবার তো সেরকম হাঙ্গামা কিছুই হয়নি, আগে ভোটের আগের দিনে কীরকম কী সব গণ্ডগোল হয়ে যায়, এবার কিছুই হয়নি। হয়তো ভোটকর্মীদেরকে কোথাও বা সেন্ট্রাল ফোর্সের কোথাও কাউকে হয়তো একটু মাছ মাংস খাওয়ানোর চেষ্টা হয়েছে, কিন্তু আমি যেটা বলবো, যদিও এবার আপ্যায়ন এইসব ব্যাপারে মানা করে দিয়েছিল নির্বাচন কমিশন, তো যদি কোথাও আদিক্ষেতা করে খাওয়ানো হয়ে গিয়ে থাকে, ওটাও জলে, কেউ করবে না। ভোটকর্মীরাও ঠিক করে নিয়েছেন যে ভোট হবে নিরপেক্ষ, কারণ সবাই তো জ্বলছেন না, কেউ ভালো আছেন এই রাজ্যে, কেউ ভালো আছেন। ফলে সুযোগ যখন এসছে পরিবর্তনের, কেন সেখানে তাদের ভূমিকাটা পালন করবেন না? করছেন সবাই। তো যাই হোক দর্শক, সেন্ট্রাল ফোর্স যে মুভমেন্ট করছে, আর অন্যত্রও কিছু অভিযোগ আসছে, সেখানেও মুভমেন্ট হচ্ছে। মুর্শিদাবাদ নওদা এলাকা, হুমায়ুন কবির, সেখানে একটু হুজ্জুতি একটু বেশি হচ্ছে, আমি সেদিকেও নজর রাখছি দর্শক, সেটার বিষয়ে পরে আসবো। তো এই দৃশ্য দেখতে খুব ভালো লাগছে যে সেন্ট্রাল ফোর্স সব তাড়া করছে, টিএমসির লোকেদেরকে জড়ো হতে কিন্তু দিচ্ছে না, সব তাড়া করছে। এবং যেখানে বিরোধীরা বেশি অভিযোগ করে থাকে ভোটের সময়, আজকে দেখছি টিএমসি বেশি অভিযোগ করছে। তো এখান থেকে বুঝতে হবে ভোটটা কোন দিকে যাচ্ছে। দর্শক বলবেন, এই যে দৃশ্য দেখছেন কেমন লাগছে দেখতে, আর অবশ্যই আপনাদের এলাকার খবর জানাবেন, যা বলবেন কমেন্ট বক্সে বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।